ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের আমার যে প্লেলিস্টটা চলছে সেই প্লেলিস্টের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে 2020 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল তার মেনে যে ইংলিশের কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো এই ভিডিওতে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো চলো আজকের প্রথম প্রশ্নে চলে যাওয়া যাক। বলছে হুইচ অফ দ্য which of the given choice will be proper word to fill up the blanks? He is very good dash making story. দেখো, কেউ যদি কোনো কিছু একটা নিয়ে কাজ করে, কোনো কাজের মধ্যে রয়েছে এই রকম জিনিস বোঝালে তার আগে আমরা জেনারেলি ইন এই প্রিপোজিশনটা ইউজ করি। কিন্তু এই যে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে ইন কোথাও নেই, তাই ইনের সাপ্লিমেন্টারি হিসাবে আমরা যে প্রিপোজিশনটাকে নিই সেটা হচ্ছে অ্যাট। তাই জন্য এখানে অপশান বি অ্যাট হবে সঠিক উত্তর। তাহলে হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ হলো। চলো পরেরটা যাওয়া যাক। পরেরটা বলছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ? ডেমোলিশ মানে কি? ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা, ধ্বংস করা, তাই তো। এবারে দেখো, আমাদের এর অপোজিট মিনিং জানতে চেয়েছে, মানে বিপরীত শব্দ। দেখো চারটে অপশান যেগুলো রয়েছে, প্রথম অপশানটা হচ্ছে শিফট। শিফট মানে কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে নিয়ে গিয়ে অন্য একটা জিনিসে স্থানান্তরিত করা, তাহলে শিফট হবে না এখানে। দু নম্বরের অপশানটা হচ্ছে রিপিট। রিপিট মানে কোনো একটা জিনিস বারবার করার জন্য আমরা বারবার কোনো একটা জিনিস করাকে আমরা রিপিট হিসাবে বলি, তাহলে সেটা ডিমলিশ এর অপোজিট হচ্ছে না, তাহলে এটাও ক্রস। তিনের অপশান সি যেটা, সেটা বলছে হাইড। হাইড মানে কি? হাইড মানে লুকানো বা লুকিয়ে রাখা। লুকানো বোঝাতে আমরা হাইড কথাটা ইউজ করি, তাহলে ডেমলিশ এর অপোজিট হাইড হচ্ছে না। অপশান ফোরে যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে বিল্ট। এটাই হবে আমাদের সঠিক উত্তর। বিল্ট মানে কি? গড়া বা তৈরি করা বোঝানোর জন্য আমরা বিল্ট এই কথাটা ইউজ করি। আর ডেমলিশ মানে হচ্ছে ধ্বংস করা, যার বিপরীত শব্দ হচ্ছে বিল্ট বা গড়া হলো। তাহলে এখানেও সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। চলো পরের প্রশ্ন কি বলছে দেখি। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন ইডিয়াম। আচ্ছা, এখানে আমাদের ইডিয়াম চেঞ্জ করতে বলেছে। কি বলছে? হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ড। অন দ্য কার্ড মানে কি? আমরা যখন তাস খেলি, তাস খেলার সময় সামনে চারজন বসে আমরা তাস খেলি। এবারে কি হয়, তাস খেলার সময় মানে যারা উল্টো দিকে থাকে, অপোজিট সাইডে থাকে, তারা একটা টিম বানায়, টিম বানিয়ে খেলা হয়, তাই তো। তাহলে ধরো এটা এ, বি, সি, ডি। এবারে ধরো এ, ডি এর পরে এ দান দিল, ঠিক আছে। এবারে এ জানে যে সি এর যে দানটা দিলে খেলাটা জিতবো সেই কার্ডটা সি এর কাছে আছে। তখন এ কি বলে, যে দ্য কার্ড যে জেতার কার্ডটা অন দ্য কার্ড মানে প্রবাবেল হবেই, মানে তোমার কাছে থাকবেই, এই জিনিসটা বোঝানোর জন্য। তাই এখানে অপশান সি হবে সঠিক উত্তর। অন দ্য কার্ড এই কথাটার যে মানে সেটা হচ্ছে প্রবাবেল হলো। দেখো ডিউ ব্যাপারটা কিন্তু হবে না, সার্টেন ব্যাপারটাও হবে না, আর এভিডেন্ট ব্যাপারটাও হবে না, ঠিক আছে। তাহলে এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে প্রবাবেল। বোঝা গেল? চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। আচ্ছা, এখানে কি বলেছে? এনি পার্ট, আচ্ছা আমাদের এরর কারেকশন করতে হবে। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচ। এই যে সেন্টেন্সটা দিয়েছে, এই সেন্টেন্সটার মধ্যে ভুল কোথায় আছে? দেখো এখানে আমাদের গ্রামাটিক্যাল একটা ভুল রয়েছে। কি? এই যে বলেছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম,
এই যে কথাটা অ্যালং উইথ, এইটা আমরা ক্যাপ্টেন এবং হিজ টিমকে জুড়ে সিঙ্গেল ইউনিটের মতন বোঝাচ্ছি, সিঙ্গেল ইউনিট। এবারে সিঙ্গেল ইউনিট হলে সেটা কি হবে, সেটা সিঙ্গুলার হবে, এবং সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তার ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাই জন্য এই যে দ্য ক্যাপ্টেন অ্যালন উইথ হিজ টিম, এরপরে যে আর রয়েছে, আরটা এখানে হবে না, এখানে বসবে ইজ। তাহলে দেখো অপশান ডি পার্টে আমাদের ভুলটা রয়েছে, যে ইজ পার্টিসিপেটিং ভেরি হার্ড। তাহলে কি হবে, দ্য ক্যাপ্টেন অ্যালন উইথ হিজ টিম ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থ কামিং ম্যাচ। চলো এবারে পরের প্রশ্ন চলে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং, হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে ব্ল্যাঙ্কস ফিল আপ করতে হবে। কি বলছে, দিস মেডিসিন আর ড্যাশ ফর কিওরিং কোল্ড। কারোর একজন ঠান্ডা, এই যে কোল্ড মানে এখানে কিন্তু কারোর একজনের ঠান্ডা লেগে গেছে, জন্য মেডিসিন দিতে হবে। এবারে চারটে অপশান রয়েছে, প্রপার, এফেক্টিভ, ক্যাপাবল অ্যান্ড রিয়েল। এবারে সেন্টেন্সটা কি বলেছে দেখো, দিস মেডিসিন আর ড্যাশ ফর কিওরিং কোল্ড। এবারে যে মেডিসিনটা দিচ্ছে এখানে তার ক্যাপাবিলিটির কথা জানা হচ্ছে, যে যে মেডিসিনটা দেওয়া হচ্ছে সেই মেডিসিনটা খেলে ঠান্ডাটা কি কেটে যাবে, তার মানে কি সেই মেডিসিনটার ক্যাপাবিলিটিটা জানা হচ্ছে। অপশানগুলোতে দেখো প্রপার হচ্ছে, এখানে উত্তর হবে না, এফেক্টিভ উত্তর হবে না, রিয়েলও উত্তর হবে না, অপশান সিতে রয়েছে ক্যাপাবেল, এটাই হবে আমাদের উত্তর। তাহলে কি হবে, দিস মেডিসিনস আর ক্যাপাবেল ফর কিওরিং কোল্ড, এটাই হবে আমাদের উত্তর। হলো, চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। পরের প্রশ্নে কি বলেছে, স্পেলিং কারেকশান করতে বলেছে। দেখো কমিটি, কমিটি বানানটা আগে দেখে নিই, COMMITT, দুটো মনে খেয়াল রাখবে, দুটো এম হবে, তারপরে দুটো টি হবে, তারপরে দুটো ই হবে। দেখো চারটে অপশানের মধ্যে অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর, কারণ COMMTTE রয়েছে। আর কমিটি মানে কোনো একটা সংগঠন, কমিটির বাংলা হচ্ছে কোনো একটা সংগঠন, ঠিক আছে। আমাদের প্রায় এটা আমাদের কমন ওয়ার্ড, বাংলাতেও আমরা কমিটি ইউজ করে থাকি। সংগঠন আর কজন বলে, কমিটি কথাটাই ম্যাক্সিমাম ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন কি বলছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম। আবার একটা ইডিয়াম করতে দিয়েছে। কি বলছে, অ্যাট আ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিট। হাই স্পিরিট এই কথাটার, হাই স্পিরিট এই কথাটার মানে কি, সবসময় সবসময় হাসি খুশি থাকা বা সবসময় অ্যাক্টিভ থাকা, সব সময় অ্যাক্টিভ থাকা, ঠিক আছে। এইবারে চারটে অপশানে দেখো, টকেটিভ মানে কি, টকেটিভ মানে যে খুব কথা বলে, খুব কথা বলে, তাহলে অপশান এ হচ্ছে না। ড্রাঙ্ক মানে কি, যে মদ খায়, মাদক খায়, তাকে, তাহলে এখানে হাই স্পিরিট মদের সাথে হচ্ছে না। আনকন্ট্রোলেবল মানে কি, যাকে কন্ট্রোল করা যায় না, তাহলে এই অপশানটাও হচ্ছে না। লাস্টের অপশানটায় দেখো চেয়ারফুল আছে, তাহলে চেয়ারফুলটাই হবে সঠিক, কারণ চেয়ারফুল অ্যাক্টিভ সেন্সে আসছে। তাহলে অ্যাট দ্য পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিট, হাই স্পিরিটের জায়গায় চেয়ারফুল হবে, যে সে পার্টিতে সবসময় অ্যাক্টিভ বা চেয়ারফুল থাকে। এই জায়গাটা বোঝা গেল। চলো পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের অপোজিট ওয়ার্ড জানতে চেয়েছে, কার, ফ্রেইলটি। ফ্রেইলটি কথাটার অপোজিট মিনিং জানতে চেয়েছে। তো সবার আগে এই যে ফ্রেইলটি ব্যাপারটা কি সেটা আগে জেনে নিই। আচ্ছা, ফ্রেইলটি ব্যাপারটা হচ্ছে, এই যে ফ্রেইলটি এইটার মানে হচ্ছে যে উইক, ফিজিক্যালি উইক, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ফ্রেইলটি কথাটা ইউজ করি। হ্যাঁ, উইক বা ফ্র্যাজাইল বোঝানোর জন্য আমরা ফ্রেইলটি কথাটা ইউজ করে থাকি, ঠিক আছে। এটা এজ অথবা ইলনেসের কারণে
ফ্র্যাজাইল কথাটা আমরা, এই ফ্রেলটি কথাটা আমরা ব্যবহার করি। এবারে এইটার কি জানতে চেয়েছে, অপোজিট মিনিং জানতে চেয়েছে। চারটে অপশান আছে, চারটে অপশানের মানে দেখে নিই। এনার্জি মানে কি, যার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, প্রচুর এনার্জি মানে আমরা কি, একটা বাচ্চার মধ্যে প্রচুর এনার্জি থাকে, সে সারাদিন নেচে বেড়াচ্ছে তাও তার ক্লান্তি হয় না, এই ব্যাপারটাই হচ্ছে এনার্জি। আচ্ছা, ভেহেমেন্স, ভেহেমেন্স মানে হচ্ছে যে স্ট্রংনেস শো করে, শোয়িং স্ট্রংনেস। স্ট্রেংথ মানেই বোঝা যাচ্ছে যে ক্ষমতাশালী, ক্ষমতা রয়েছে, বা দুর্বলতা নেই, এই রকম ব্যক্তিকে আমরা স্ট্রেংথ, এরকম জিনিসকে আমরা স্ট্রেংথ হিসেবে বলি। বা জেনারেলি এটাকে ফিজিক্যাল স্ট্রেংথ এর ক্ষেত্রে আমরা বলে থাকি। আর লাস্টেরটা রয়েছে কি, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি, ডিগ্রি, কোনো কিছু সার্টেন এক্সটেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া। ইন্টেন্সিটি মানে হচ্ছে কোনো কিছুকে সার্টেন এক্সটেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া হলো। তাহলে এই যে ফ্রেলটি কথাটা, এই ফ্রেলটি কথাটার অপোজিট মিনিংটা তাহলে কি হবে? চারটে অপশানের মধ্যে অপশান সি স্ট্রেংথ হবে এর সঠিক উত্তর। তাহলে ফ্রেলটি মানে হচ্ছে উইকনেস, ফ্রেজিলিটি, তারপরে ফিজিক্যাল উইকনেস, এইগুলোকে বোঝায়, যার উল্টোটা কি হবে, স্ট্রেংথ। আরও একটা জিনিস লক্ষ্য করো, ডিফারেন্সটা কোন জায়গায় বুঝবে। ফ্রেলটি জেনারেলি ওল্ড এজ বা ইলনেস থাকলে আমরা সেই সময়ে আমরা ফ্রেলটি কথাটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবং এই যে স্ট্রেংথ কথাটা, ইয়ং এজে আমরা স্ট্রেংথ এই ব্যাপারটা আমাদের আসে, তাই তো, তাই জন্য ফ্রেলটি এর অপোজিট স্ট্রেংথ, এটাই কিন্তু হবে। হলো, চলো পরের সেন্টেন্সে চলে যাওয়া যাক। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম। আবার ইডিয়াম বলেছে। গ্রিন আয়েড, গ্রিন আয়েড মানে কি, জিলাস ফিল করা, ঠিক আছে, কোনো কিছু ফিউগিটিভ জিনিসকে জেলাস ফিল করা। দেখো চারটে অপশান রয়েছে। পুয়ার মানে কি, দারিদ্রতা, তাহলে এটা হবে না। হ্যান্ডসাম মানে সুন্দর দেখতে, হবে না। এনথুজিয়াস্টিক, কোনো কিছুর প্রতি আগ্রহ রয়েছে এরকম জিনিস বোঝানোর জন্য আমরা এনথুজিয়াস্টিক কথাটা ব্যবহার করি, তাহলে এটাও হচ্ছে গ্রিন আয়েডের মানে হচ্ছে না। অপশান ডিতে দেখো রয়েছে জিলাস, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। তাহলে গ্রিন আয়েড, গ্রিন আয়েড মানে হচ্ছে জিলাস, বোঝা গেল। চলো পরেরটায় চলে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং গিভেন অপশান ইজ দ্য সিনোনিম অফ ডিফার। সিনোনিম মানে কি, সিনোনিম মানে হচ্ছে সেম মানে কথা, সমান মানে। এবারে যে কথাটা রয়েছে ডিফার, এই ডিফারের মানে কি, ডিফার মানে হচ্ছে পোস্টপন বা ডিলে করা। পোস্টপন্ড বা ডিলে করা। এবারে চারটে অপশান দেখো, আমাদের সিনোনিম জানতে চেয়েছে। ইনডিফারেন্ট মানে কি, ইনডিফারেন্ট মানে হচ্ছে হ্যাভিং নো পার্টিকুলার ইন্টারেস্ট, কোনো পার্টিকুলার ইন্টারেস্ট নেই, এইরকম জিনিস বোঝানোর জন্য। বা এরকমভাবে বলতে পারো যে ইনডিফারেন্ট মানে গুড বা ব্যাড, কোনটা হবে তার প্রতি তার কোনো কেয়ার নেই, এইরকম বোঝানোর জন্য আমরা ইনডিফারেন্ট কথাটা ব্যবহার করি। এরপরে রয়েছে ডিফার। ডিফার মানে কি, ডিফার মানে হচ্ছে যে ওপিনিয়ন বায়াসড। ধরো এ এবং বি, আমার এ কে পছন্দ, বি কে পছন্দ নয়, সেই জিনিসটা আমি ডিফার করছি, ওপিনিয়ন বায়াসনেস, ঠিক আছে। পোস্টপন মানে হচ্ছে স্থগিত করা, যেটা হচ্ছে ডিফারের মানে। তাহলে এখানে এই যে অপশানটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং গিভেন অফ চয়েস ইজ দ্য সিনোনিম অফ ডিফার। ডিফার মানে হচ্ছে পোস্টপন্ড, এই পোস্টপন্ডের আর একটা মানে হচ্ছে ডিলে করা, হলো। আর এই যে লাস্ট অপশানটা রয়েছে ডিফে, ডিফাই মানে হচ্ছে রেজিস্ট বা চ্যালেঞ্জ করা কাউকে।
আচ্ছা, এই প্রশ্নটা কি বলছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। হি ইজ আ লিটল হার্ড অফ হিয়ারিং। এই যে কথাটা হার্ড অফ হিয়ারিং, এই কথাটার মানে কি? হার্ড অফ হিয়ারিং এই কথাটার মানে হচ্ছে, হার্ড অফ হিয়ারিং এই কথাটার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে কানে শুনতে পায় না বা কানে অল্প শোনে, কানে শুনতে পায় না বা কানে অল্প শোনে। এবারে এই অল্প শোনা ব্যাপারটা কীরকম হবে? কোনো ইয়ারিং বা কারুর হেল্পের মাধ্যমে সে জিনিসটাকে বুঝলো, এই ব্যাপারটা হলে সেই ক্ষেত্রে আমরা এই যে ওয়ার্ডটা হার্ড অফ হিয়ারিং এই টার্মটা ইউজ করি। এবারে এটা একটা আমাদের ইডিয়াম হার্ড অফ হিয়ারিং, এর মানেটা তাহলে কি হবে? ইনঅডিবল নয়, তার কারণ সে ইয়ারিংয়ের মাধ্যমে শুনতে পারে, সে হয়তো কানে কম শোনে তাই জন্য সে একটা মেশিন ইউজ করেছে যার ফলে সে শুনতে পারে। ইনসেনসিটিভ নয়, ডিসইন্টারেস্টেড এটাও নয়, তাহলে অপশান হবে উত্তর হবে অপশান বি, ডিফ বা যে কানে কম শোনে। এরকম ব্যক্তির জন্য আমরা হার্ড অফ হিয়ারিং এই টার্মটা ইউজ করি। হলো, চলো পরের সেন্টেন্সটা। এটা আমাদের রিঅ্যারেঞ্জ করতে বলেছে, সাজাতে বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য পার্টস। বলছে টুডে ইন দ্য কান্ট্রি offer the best connectivity both Kerala among all state in term of telecom and data analysis। হলো, আচ্ছা এটাকে আমাদের PQRS পরপর সাজাতে হবে। অপশান এতে যেটা আছে সেইটা দেখো কি বলে। অপশান এ বলছে ফার্স্টে আর হবে, তাহলে টুডেটা আমাদের ফার্স্টে বসে যাবে, টুডে, তারপরে আর বসাচ্ছি, কি হচ্ছে কেরালা অ্যামং অল স্টেট ইন দ্য কান্ট্রি অফার দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ ইন টার্ম অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালিসিস। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হচ্ছে, বাকিগুলো আর দেখার প্রয়োজন হচ্ছে না, এটাই আমাদের সঠিক উত্তর। কীরকম মানেটা কি দাঁড়াচ্ছে? আজকের দিনে কেরালা সমস্ত মধ্যে কেরালা একমাত্র রাজ্য আমাদের দেশের মধ্যে যে অফার দ্য বেস্ট কানেক্টিভিটি, যে আমাদেরকে বেস্ট কানেক্টিভিটি অফার করে বোথ ইন টেলিকম অ্যান্ড ডাটা অ্যানালিসিস। টেলিকম এবং ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে কেরালা একমাত্র রাজ্য গোটা দেশের মধ্যে যে আজকের ডেতে টেলিকম এবং ডেটা অ্যানালিসিসে সাপোর্ট করে। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশান এ। হলো, চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাক। এটাও আমাদের রিঅ্যারেঞ্জ করতে বলেছে। দেখো কোনটা, অপশান এটা আমরা উত্তর করছি। হ্যাঁ, অপশান এটা আমরা উত্তর করছি। দেখো এটা কি বলে, কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন হ্যাড ডিসাইডেড আফটার রিডিং আ সেলিং ম্যাগাজিন টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার। দেখো কি বলছে, কেশব ডিসাইড করেছিল, লেফট ইন অ্যান এরোপ্লেন, যখন সে এরোপ্লেনে করে বেরিয়ে পড়েছিল তখন সে ডিসাইড করেছিল একটা ম্যাগাজিন পড়ার সময়, যখন সে সেই জাহাজে করে যাচ্ছিল, উড়োজাহাজে করে যাচ্ছিল, যে সে নিজে একটা বিজনেস তৈরি করবে। ঠিক আছে, চলো পরেরটাই চলে যাওয়া যাক। কি বলছে, এরর, আমাদের এরর চেঞ্জ করতে বলেছে। ইট ওয়াজ হিম হু কাম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এখানে এরর কি হবে? দেখো এই যে পার্টটা রয়েছে না, প্রথম পার্টে হিম কথাটা রয়েছে, এখানেই হচ্ছে ভুল। কীরকম, যে ইটের হিসাবে হিম হবে, তাই এখানে হিম না বসে হি বসবে। এটা কি হলো? সাবজেক্টিভ কেস। আমার চ্যানেলে 0 to হিরো বলে একটা প্লেলিস্ট আছে, যে প্লেলিস্টে তোমরা গেলে নাউন এবং প্রোনাউনের ক্লাস করতে পারবে, ওখানে রয়েছে। এই ক্লাসটা করলে এই যে প্রবলেমগুলো, কোনটা সাবজেক্টিভ কেস, কোথায় অবজেক্টিভ কেস বসবে, ডিটেলসে ডিসকাস করে দেওয়া আছে। তো তোমরা ওখানে গেলেই তোমাদের উত্তর কিভাবে
যদি কোনো অসুবিধা থাকে তোমরা ওখানে গেলেই তোমাদের উত্তরটা সঠিক বুঝে যাবে। ঠিক আছে, এখানে শুধু বলে দিলাম হি এর জায়গায় হি হবে, হিমটা হবে না। ঠিক আছে, তাহলে ভুল হচ্ছে ফার্স্ট পার্টে, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, হিমটা এখানে হবে না। চলো পরেরটা চলে যায়। আচ্ছা, এটা কনজাংশনের ক্লাসে আমি এই সেম জিনিসটাই আমি ধরে ধরে করিয়েছি কনজাংশনের ক্লাসে। এখানে আমাদের এরর কারেকশানে দিয়েছে, কিন্তু কনজাংশনের ক্লাসে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। দেখো, সাপোজিং ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু। লক্ষ্য করো এই যে কথাটা সাপোজিং এবং ইফ, এই দুটোর মানে কিন্তু সেম। সেই জন্য সাপোজিং এবং ইফ যদি একটা সেন্টেন্সে পাশাপাশি থাকে, তাহলে সাপোজিং অথবা ইফ দুটোর মধ্যে একটা বসবে। সাপোজিংটা তাহলে এখানে হবে না, তাহলে শুধু সেন্টেন্সটা হবে ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু। অপশান এ হবে এখানে সঠিক উত্তর। তাহলে সাপোজিং ব্যাপারটা কিন্তু হবে না, ইট দিয়ে শুরু হবে সেন্টেন্সটা। পরেরটা বলছে কারেক্ট স্পেলিং সিজার। সিজার বানানটা কি? SCISSORS। লক্ষ্য করো মাঝখানে ডবল এস হবে এবং শেষে কিন্তু এস হবে। সিজার কখনো সিঙ্গুলার হয় না, সিজার সবসময়ের জন্য প্লুরাল হয়। আমার 0 টু হিরো ব্যাচে চলে যাবে, গিয়ে নাউনের ক্লাস করে নেবে। নাউনের ক্লাসে আমি ডিটেলসে এই জিনিসটা বলেছি যে ট্রাউজার্স, স্পেকটাকেলস, সিজার্স এগুলো সব সময়ের জন্য প্লুরাল সেন্স ক্রিয়েট করে এবং এদের পর শেষে একটা এস থাকবে। ঠিক আছে, তাই জন্য এখানে দেখো কোনটা উত্তর হচ্ছে, অপশান এ হবে এখানে সঠিক উত্তর। চলো পরেরটাই চলে যাওয়া যাক। রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। আচ্ছা, দুটো জিনিস, একটা হচ্ছে সিনিয়র, একটা হচ্ছে এল্ডার। না, সিনিয়র এল্ডার না, এখানে আমি বোঝাচ্ছি দাঁড়া। একটা হচ্ছে ওল্ডার, একটা হচ্ছে এল্ডার। এল্ডার কোথায় ইউজ হয় আর ওল্ডার কোথায় ইউজ হয়? আমি অ্যাডজেক্টিভের ক্লাসে এই জিনিসটা ডিটেলসে বুঝিয়েছি। যখন এল্ডার হয় তখন রিলেশান, এবং যখন ওল্ডার হয় তখন বয়সের ডিফারেন্স বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। এবার এই যে সেন্টেন্সটা রাম ইজ সিনিয়র টু শ্যাম, এখানে সঠিক উত্তর কি হবে? চারটে অপশান রয়েছে, এতে রাম ইজ, বিতে শ্যাম ইন দ্য স্কুল, সিতে নো এরর, ডিতে সিনিয়র টু। দেখো এখানে পুরো সেন্টেন্সটা ঠিক আছে, এখানে কোনো রকম কোনো ভুল নেই। সো এটা হবে নো এরর সেন্টেন্স। ঠিক আছে, এবারে বলবো যে আমার প্লেলিস্টে 0 টু হিরো ব্যাচে চলে যাও। সেখানে গিয়ে অ্যাডজেক্টিভের যে ভিডিওটা রয়েছে সেটাই ক্লিক করো, গিয়ে তোমরা ডিটেলসে জিনিসটা পড়ে নাও, এল্ডার ওল্ডার কোথায় বসে, তারপরে কম্প্যারিজন কি, সব তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং ওই 0 টু হিরো প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো চেক করে নিও। আচ্ছা, পরেরটা বলছে হুইচ অফ দ্য গিভেন চয়েস ইজ দ্য সিনোনিম অফ সিজ। সিনোনিম মানে কি? সিনোনিম মানে হচ্ছে সেম মানে। আর সিজ কথাটার মানে কি? এন্ড বা স্টপ বা ডিসকন্টিনিউ, এইগুলো বোঝানোর জন্য আমরা সিজ কথাটা ব্যবহার করি। আমরা খবরে কাগজে মাঝে মাঝেই শুনি যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সিজ ফায়ার হবে। এই যে সিজ ফায়ারের সেই সিজটা হচ্ছে এই সিজ ফায়ার মানে তাদের মধ্যে যে গোলা বারুদের যুদ্ধ চলছে সেইটা সিজ হবে, সেটা বন্ধ হবে, বা সেটা ডিসকন্টিনিউ হবে, বা সেটা এন্ড হবে। তাহলে এখানে চারটে অপশানের মধ্যে দেখো বিগেন মানে কি? বিগেন মানে শুরু করা, তাহলে এটা হলো না। ক্রিয়েট মানে তৈরি করা, এটাও মানে আসছে না। ডাল মানে বোকা, এই অর্থে ব্যবহার করা হয়, তাহলে এটাও হচ্ছে না। অপশান ডি স্টপ হবে এটা সঠিক উত্তর। তাহলে সিজ কথাটার সঠিক সিনোনিম হচ্ছে স্টপ। দেখো এখানে কি বলেছে, স্পেলিং করতে বলেছে। বুকে এটা কি? দেখো আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, সেখানে একটা এরকম ফুলের একটা বুকে টাইপের নিই, যেখানে বিভিন্ন ধরনের ফুল দিয়ে একটা সুন্দর সাজানো জিনিস তৈরি হয়, কাউকে গিফট দেওয়ার জন্য আমরা ব্যবহার করি। এবারে সেইটাই হচ্ছে বুকে। এর সঠিক উত্তর কোনটা? অপশান ডি হবে সঠিক উত্তর, BOUQUET। বাকিগুলো কিন্তু হবে না, ডবল টি কিন্তু থাকবে না।
ঠিক আছে, আর লাস্টে ই হবে না। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে বুকেট, BOUQUET। হলো, চলো পরেরটায় চলে যাওয়া যাক। রিঅ্যারেঞ্জ করতে বলেছে জাম্বেল। আচ্ছা, কি বলেছে, দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড অ্যাজ অ্যান inevitability is so ancient to a click। আচ্ছা, এখানে ফার্স্টে দেখো দ্য কনসেপ্ট অফ ডেথ, এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স হলো। দ্য কনসেপ্ট অফ ডেথ, এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স হলো। তারপরে 2 নম্বর সেন্টেন্স কোনটা হবে? 2 নম্বর সেন্টেন্স আমরা করব অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি হলো। 3 নম্বর সেন্টেন্স কোনটা করব? দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড। আর 4 নম্বর সেন্টেন্স কোনটা করব? পড়ে থাকছে কোনটা? ইজ সো অ্যানশিয়েন্ট। তাহলে কোনটা হলো আমাদের উত্তর? তাহলে অপশান ডি হলো আমাদের সঠিক উত্তর এখানে। দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড ইজ সো অ্যানশিয়েন্ট। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু 2020 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মেনের পরীক্ষা প্রশ্ন। ঠিক আছে, দেখো কতগুলো পাজেল দিয়েছে। চলো পরেরটা আবারও দেখো, একটা পাজেল দিয়েছে। ইন লাইফ সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংক্টিভ লার্ন সো আর্লি দ্যাট। এখানে কি হবে দেখো, ফার্স্ট সেন্টেন্স ইন লাইফ বসে গেল। তারপরে 2 নম্বরে কে আসবে? 2 নম্বরে হচ্ছে কোনটা বসানো যায়? অ্যাজ বিজনেস। 3 নম্বরে কোনটা বসানো যায়? 3 নম্বরে আমরা সাম রুলস আর এটা বসালাম। 4 নম্বরে বসাবো লার্নড সো আর্লি দ্যাট। আর 5 নম্বরে বসাবো কি বাকি থাকছে? দে সিম অলমোস্ট ইনস্টিংক্টিভ। তাহলে কোনটা উত্তর হচ্ছে? অপশান ডি হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি হবে? ইন লাইফ অ্যাজ বিজনেস সাম রুল আর লার্ন সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইন্টেন্সিভলি। চলো পরেরটায় দেখা যাক কি বলছে। প্লসিবল। প্লসিবল মানে হচ্ছে যেটা হচ্ছে রিজনেবল, বিলিভেবল, লাইকেবল। রিজনেবল, বিলিভেবল, তারপরে লাইকলি, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা প্লসিবল কথাটা ইউজ করি। ঠিক আছে, তাহলে এর অপোজিট জিনিস জানতে চেয়েছে। ওকে, অপোজিট মিনিং হচ্ছে দেখো প্রত্যেকটার মানে জানি। লাস্টে দেখো বিলিভেবল। বিলিভেবল মানে কি? যদি আমাদেরকে বলা হতো এই প্লসিবল কথাটার সিনোনিম, তাহলে আমরা কিন্তু অপশান ডি বিলিভেবল করতাম। কিন্তু আমাদের অপোজিট জানতে চেয়েছে। তাহলে দেখো বাকি যে 3টে অপশান, প্রথমেই তো ডিটা বাদ চলে গেল। ঠিক আছে, বাকি যে 3টে অপশান ইনপ্লসিবল, ইমপ্লসিবল অ্যান্ড ডিসপ্লসিবল, এর মধ্যে অপশান এ এবং অপশান সি এই দুটোর কোনো এই দুটো ইংলিশ ওয়ার্ডে কোনো মানে হয় না। ইমপ্লসিবল হবে প্লসিবলের অপোজিট মিনিং। ঠিক আছে, আইএম, প্লসিবলের আগে একটা আইএম প্রিফিক্স অ্যাড হবে, হয়ে ইমপ্লসিবল হবে। ইমপ্লসিবল মানে কি? আনবিলিভেবল। ঠিক আছে, তাহলে ইনপ্লসিবল হচ্ছে আনবিলিভেবল, তাহলে প্লসিবলের অপোজিট মিনিং হচ্ছে ইমপ্লসিবল। হলো, চলো পরের সেন্টেন্সে যাওয়া যাক। আচ্ছা,
এখানে আমাদের কি করতে হবে, ফ্রেজাল ভার্ব ইউজ করতে বলেছে। দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর আ ডে। আচ্ছা, এখানে চারটে অপশান দিয়েছে। পুট অন, পুট অন মানে কি, পুট অন মানে পরিধান করা, বা বলতে পারি ওয়্যার বা সুইচ অন। দুয়েরটা বলছে পুট অফ, পুট অফ মানে কি, ডিলে করা অর পোস্টপন্ড করা। পুট আউট, পুট আউট মানে কি, টু এক্সটিংগুইশ or stop or to publish in trouble। এইগুলো বোঝানোর জন্য আমরা পুট আউট কথার ব্যবহার করি। এরপর আসছে পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে মানে কি, পুট অ্যাওয়ে মানে হচ্ছে টু স্টোর or to place something। হলো, তাহলে এখানে আমাদের কি বলেছে, চেয়ারম্যান ইজ ইল, চেয়ারম্যান হয় অসুস্থ, তাই মিটিংটা ডিলে বা পোস্টপন করতে হবে, তাই তো, তাই জন্য অপশান বি পুট অফ হবে এখানে সঠিক উত্তর। পুট অফ হবে এখানে সঠিক উত্তর, কারণ যেহেতু চেয়ারম্যান ইল তাই জন্য মিটিংটা কিছুক্ষণের জন্য একটু পোস্টপন করা হচ্ছে। হলো, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি বলছে, প্রপার ওয়ার্ড কি বসবে, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং মুভি। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে কোন টেন্স হচ্ছে, এখানে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। আর পারফেক্ট টেন্স আমার জিরো টু হিরো ব্যাচে গিয়ে টেন্সের ক্লাস কী জিনিস ভালোভাবে বুঝে যাবে। এখানে ছোট্ট করে বলে দিই, পাস্ট পারফেক্ট টেন্সের দুটো ঘটনা ঘটে, একটা পাস্ট অফ পাস্ট আর একটা নর্মাল পাস্ট। যেটা পাস্ট অফ পাস্ট হয় সেটা হচ্ছে পারফেক্ট ফর্ম হয়, আর যেটা সিম্পল পাস্ট হয় সেটা হচ্ছে সিম্পল, যেটা কাছের পাস্ট হয় সেটা সিম্পল পাস্টের ফর্ম নেয়। তাহলে দেখো, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। এবারে তাহলে কি সে মুভিটা আগে দেখে নিয়েছিল, নাকি সে আমাকে আগে বলেছিল তারপরে সে মুভি দেখেছিল? ঘটনাটা কিন্তু কীরকম হচ্ছে, যে সে একটা সিনেমা দেখেছিল, তারপরে সিনেমা দেখে যাওয়ার পরে সে আমাকে বলেছিল যে সে সিনেমাটা দেখেছিল, মানে দুটো ঘটনা। সিনেমা দেখে নেওয়ার ঘটনাটা বেশি পুরনো, তাই জন্য আমাদের পাস্ট পারফেক্ট যেটা হবে সেটা হচ্ছে সিনেমা দেখে নেওয়ার ঘটনা। তাহলে হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি, এটা হবে আমাদের পাস্ট ফর্ম, এবং হি টোল্ড মি, না এক মিনিট, ঠিক আছে, এখানে পাস্ট পারফেক্টই হবে, ঠিক আছে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশ ওয়াচিং দ্য মুভি, অপশান বি হবে এখানে সঠিক উত্তর। তাহলে আজকের আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 সালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে মেনের যে ইংলিশের কোশ্চেন এসেছিলো সেইগুলো আমরা সব ডিসকাস করলাম। তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই জিরো টু হিরো এই ব্যাচটায় গিয়ে তোমরা তোমাদের বেসিকটা ক্লিয়ার করে নিও। যেখানে যে চ্যাপ্টারে যার অসুবিধা আছে সেই চ্যাপ্টারটা ডিটেলসে পড়ে নিও। আর যদি কারোর কোনো রকম কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, এবং লাইক সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলে গেলে এই যে পিডিএফটা, এই যে আজের ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, টাটা।